নমস্কার বন্ধুরা, আমি গৌরী। আমার চ্যানেল কুক উইথ গৌরীতে আজকে নিয়ে এসেছি আমি একটা মোরব্বা রেসিপি। এই মোরব্বাটি আমি আমলকি দিয়ে করেছি। আমার এই রেসিপিটি আপনারা সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন এই রেসিপিটি বানানো কত সোজা। মাত্র ঘরোয়া 3-4টে উপকরণ দিয়ে আমি এই রেসিপিটি আমার কমপ্লিট করেছি। এই মোরব্বাটি বাচ্চা বড় সকলের ভীষণ ভীষণ প্রিয় একটা জিনিস এবং এই বানানো ভীষণ সহজ। আপনারা অবশ্যই আমার এই রেসিপিটিকে একবার হলেও ট্রাই করবেন, এটা খেতে ভীষণ টেস্টি হয়। আমি এখানে আমার পরিমাণ বুঝে 700 গ্রামের মতন আমলকি নিয়েছি। পরিমাণটা আপনারা আপনাদের মাপ বুঝে নেবেন। এই প্রত্যেকটা আমলকির মধ্যে আমি একটা কাঁটা চামচ নিয়ে এরকম ছোট্ট ছোট্ট ছিদ্র করে নিয়েছি। আপনারাও প্রত্যেকটা আমলকির গায়ে এরকম ছোট্ট ছোট্ট করে ছিদ্র করে নেবেন। এটা করে নেওয়ার কারণ হচ্ছে এইভাবে যদি আমলকির গায়ে ছোট ছোট ছিদ্র করে নেওয়া হয় তাতে আমলকিটা যখন আমরা সিদ্ধ করব তাহলে সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে এবং যে উপকরণগুলো আমি এর মধ্যে মেশাবো সেগুলো এর মধ্যে মশলাগুলো ভালোভাবে মিশে যাবে। এইভাবে একটু হাতে সময় নিয়ে আপনারা এই আমলকিগুলোকে প্রত্যেকটা এরকম ছোট ছোট ছিদ্র করে নেবেন। দেখুন আমি একই প্রসেসে আবার একটা আমলকি আপনাদের দেখাচ্ছি। এইভাবে একটা কাঁটা চামচ নিয়ে আপনারা কিন্তু এইভাবে ছোট ছোট ছিদ্র করে নেবেন। একটু সময় হাতে নিয়ে কাজটা আপনারা কমপ্লিট করবেন। এরপর ওই বাটির মধ্যে যেটা আমলকি রয়েছে সেখানে আপনারা ভর্তি করে জল দিয়ে দেবেন। এই জল অবস্থায় প্রায় 7 থেকে 8 ঘন্টা ঢাকনা চাপা দিয়ে রেখে দেবেন। এরপর পুরো জলটা ফেলে দিয়ে আমলকিগুলোকে একদম ড্রাই করে নেবেন যেন এর গায়ে একটু না জল থাকে। তারপরে একটা কড়াই নিয়ে নেবেন। কড়াটা হালকা একটু হিট হয়ে গেলে তারপরে এখানে এই 1 কাপের মতন আমি জল অ্যাড করেছি। এই মাপটা আপনারা সঠিক নেবেন বন্ধুরা। সঠিক না নিলে আমলকির মাপটাও সঠিক আসবে না, মোরব্বাটাও সুন্দর হবে না। আর এখানে আমি 700 গ্রাম আমলকি নিয়েছিলাম বলে 700 গ্রাম চিনি গুঁড়ো করে নিয়েছি। আপনারা গুঁড়োও করে নিতে পারেন বা এমনি নর্মাল মার্কেটে যে চিনি পাওয়া যায় সেটাও আপনারা দিতে পারেন। দিয়ে এই মাপটা কিন্তু আপনারা একদম সঠিক নেবেন। এরপর এই জলের মধ্যে এই চিনিগুলোকে দেওয়ার পর ভালো করে নাড়িয়ে নেবেন যেন এর মধ্যে কোনো রকম দানা দানা না থাকে, সুন্দর করে যেন চিনিটা এর মধ্যে মিশে যায়। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পর যখন দেখবেন ছোট্ট ছোট্ট বাবেলস হয়ে আসছে জলের মধ্যে, তখন এর মধ্যে সামান্য একটু পাতিলেবুর রস আপনারা অ্যাড করে দেবেন। পাতিলেবুর রসটা আমি দিয়েছি যাতে চিনিগুলো একদম যেন গরম হলে যেন জমাট না বেঁধে যায় বা দানা দানা না হয় সেই জন্য। এভাবে একটু কন্টিনিউ নাড়াচাড়া করার পর দেখবেন ছোট ছোট বাবেলস হয়ে আসবে যখন চিনির উপর, তখন এই আমলকিগুলো যে ছিদ্র করে রেখেছিলাম সেটা একদম ড্রাই করে নেবেন আপনারা। নিয়ে এই রসের মধ্যে আপনারা দিয়ে দেবেন। দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে একটু ডুবো ডুবো রসের মধ্যে ডুবিয়ে প্রায় 10 মিনিটের মতন একদম লো ফ্লেমে আপনারা এটা কুক করবেন। মিডিয়াম বা হাই ফ্লেম একদম করবেন না। 10 মিনিট পর আপনারা ঢাকনা খুলে দেখবেন আমলকির সাইজগুলো আগের তুলনায় অনেকটা বড় হয়ে গেছে এবং আমলকির কালারটাও বেশ কিছুটা চেঞ্জ হয়ে গেছে। এইভাবে আপনারা বেশ কিছুক্ষণে এটা কুক করে নেবেন। কুক করার পর দেখবেন এর মধ্যে আমি কিছু জিনিস অ্যাড করেছি, যেমন এর মধ্যে আমি সামান্য একটু বিট লবণ অ্যাড করেছি আর অল্প একটু গোলমরিচটা আপনারা কম বেশি করে অ্যাড করতে পারেন নিজেদের মাপ বুঝে। এটি একটু ভালো করে রসের মধ্যে নাড়াচাড়া করার পর আবার আপনারা এর মধ্যে যে ঘরোয়া নুন আমরা ব্যবহার করি এই নুনটা এর মধ্যে অ্যাড করে দেবেন। দিয়ে আবার একটু কিছুক্ষণ আপনারা নাড়াচাড়া করে নেবেন। যখন সমস্ত জিনিস নুন আর গোলমরিচ এর মধ্যে যখন ভালোভাবে মিশে যাবে তখন ঢাকনা চাপা দিয়ে একদম লো ফ্লেমে আপনারা এটাকে আবার কিছুক্ষণ ফুটিয়ে নেবেন। আপনারা এই সময় কোনোভাবে হাই ফ্লেম করবেন না। এই রেসিপিটা সম্পূর্ণ কিন্তু আপনারা লো ফ্লেমে করবেন, তাতে মোরব্বার টেস্ট ভীষণ সুন্দর আসবে। দেখুন যত আপনারা একে লো ফ্লেমে ফোটাচ্ছেন তত এর কালার ধীরে ধীরে চেঞ্জ হতে থাকছে। এরপরে আবার আমি ঢাকনা চাপা দিয়ে দেবো। ঢাকনা চাপা দিয়ে 10 মিনিটের মতন লো ফ্লেমে আবার কুক করে নেব। এরপরে দেখুন মোরব্বার যে আমলকিটা ছিল পুরো তার কালার চেঞ্জ হয়ে গেছে এবং রসের কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এবারে দেখুন আমি একটু হাত দিয়ে আপনাদের ভেঙে দেখাচ্ছি। এটা খুব গরম অবস্থায় আছে, আমি সামান্য একটু আপনাদের হাত দিয়ে ভেঙে দেখালাম। দেখুন কতটা সফট হয়ে গেছে এবং একটুখানি হাত দেওয়া মাত্রই আমলকিটা একদম ফেটে যাচ্ছে, মানে আমাদের মোরব্বাটা প্রায় কমপ্লিট হয়ে এসেছে।
এই অবস্থায় আমি একদম গ্যাসটাকে বন্ধ করে দেব, আর আমি আর রসটা ড্রাই করব না। দিয়ে ঢাকনা চাপা দিয়ে একদম ঠান্ডা করে নেবেন, প্রায় 4-5 ঘন্টা এই অবস্থা আপনারা রেখে দেবেন। দেওয়ার পর দেখুন আমলকিটাকে আমি একটু হাতাতে একটা তুলে নিয়ে আপনাদের দেখাচ্ছি। আমলকিটা আগের তুলনায় আরও অনেক বেশি সফট হয়ে গেছে এবং আরও অনেক সুন্দর নরম হয়ে গেছে এবং এর কালারটা একদম চেঞ্জ হয়ে গেছে। এবং একটু টাচ করা মাত্রই দেখছেন আমলকিটা কতটা রসালো এবং সফট হয়ে গেছে। ঠিক আমি এইভাবে আমার এই রেসিপিটিকে কমপ্লিট করে নিয়েছি, নিয়ে একটা অন্য পাত্রের মধ্যে তুলে নিয়েছি। দিয়ে উপরে যে রসটা ছিল চিনির, সেই রসটা আমি এর উপরে দিয়ে দিয়েছি। এইভাবে আমি এই রেসিপিটিকে কমপ্লিট করেছি। আপনারা সেম এইভাবে করবেন, আর এইভাবে করলে এই মোরব্বার টেস্টটা আমলকির ভীষণ সুন্দর চলে আসবে এবং খেতেও ভীষণ সুন্দর টেস্টি লাগবে। আর আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করবেন। টাটা।